আজ থেকে শুরু হয়েছে মহিলা উদ্যমিতা যোজনার আবেদনপত্র জমা দেওয়া। সমস্ত রাজ্যে যখন উন্নয়নের ঝড় চলছে সেই সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের লাখো লাখো আত্মসহায়ক দলের মহিলাদেরকে আত্মনির্ভরশীল করতে এক ঝাঁক পদক্ষেপ হাতে নিয়েছেন। কাটিগড়া সমষ্টির খাম্বারবাজার দেবিকা সিএলএফ এর অফিস কার্যালয়ে সকাল 8 ঘটিকা থেকে হাজার হাজার আত্মসহায়ক দলের মহিলারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের আবেদনপত্র জমা দিতে দেখা গেছে। অতি সুষ্ঠু ও সুন্দরভাবে আবেদনপত্র জমার কাজ চলছে বলে জানান দেবিকা সিএলএফ এর সভানেত্রী দীপালি দেবনাথ। কতটা গ্রুপ আছে? টোটাল 95টা গ্রুপ আছে। আজকে 95টা এসএসজি সদস্যরাই আজকে জমা দিতেছে। আর হয়তো আমরা সন্ধ্যা অবধি আমরা এই সিস্টেম পরিপূর্ণ করতে গেলে সন্ধ্যা হইব এবং আমরা বিহারা বাজারের আউটপোস্টের পুলিশ ফাঁড়ি মানে আমরা খুব সাহায্য করতেছে। আমরা কোনো বিশৃঙ্খলা হইতেছে না, আমরা সুন্দরভাবে আমরা এটা জমা নিতে পারতেছি। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রোগ্রাম আর 2 তারিখ মার্চের 2 তারিখ থেকে আজকের থেকে জমা নেওয়া হইতেছে। যে সরকারের দেওয়া গাইডলাইন হিসাবে আমরা 6 তারিখের মধ্যে বুরুঙ্গা, গড়ের ভিতর, দিহারা এবং শেলকিজিপি সব মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা ফর্ম জমা নেওয়ার চেষ্টা করতেছি। আজকে সকাল 8টার থেকে আমরা জমা নেওয়ার সিস্টেম চলতেছে। আজকে কোন জিপি চলে? আজকে গড়ের ভিতর জিপি চলতেছে। আগামীতে বিহারা জিপি আছে আর আগামীকাল বিহারা জিপি। আর এত মানে আমার এসএসজি সদস্য দিদিরা সকাল 8টার থেকে শান্তিপূর্ণভাবে দাঁড়াইয়া থাকিয়া স্তরে স্তরে লাইনে লাইনে তারা ফর্ম জমা করতেছে। খুব সুন্দর শৃঙ্খলাভাবে আমার দেবিকা সিএলএফের মহিলা উদ্যমিতা ফর্ম জমা হইতেছে। মানে এখন অবধি কোনো বিশৃঙ্খলার কোনো সৃষ্টি নেই, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে চলে, সুষ্ঠুভাবে মানে তারা জমা করতেছে। আজকে টোটাল আপনারা মহিলা কতজন হইব আজকে যে ফর্ম জমা দেওয়া চাইছেন তারা?